রাসেল বাইপাসে সাপ, এই সাপের জন্য আমাদের এই ডিগিরচরে এক হলো বন জঙ্গল, 2 নম্বর ডিগিরচর নর্থ যে অবস্থা, যে লোকগুলা এই রাসেল বাইপাসে সাপের আক্রমণে পুরো ভয়ঙ্কর আছে, ভয়ঙ্কর অবস্থা। আর জোর জঙ্গলে জড়াই গেছে, এরও কোনো ই নাই। আর দূরত্ব আনা নেওয়ার কোনো ব্যবস্থা নাই। খুবই ভয়াবহ আমাদের চরে। আজ সকালবেলা ঘাস কাটপেট দেয় সামনের পর একটা পড়ছিল, তা দৌড় দিয়ে সরে গেছি। তারপরে ওইটা আর লাঠি লুঠি নিয়েই করলাম, তখন আর খুঁজে পাই নাই। গতকালকেও আমাদের সুমন ঘাস কাটতে গেছে, ওর সামনে গেছিল, ও ওইটা মারতে পারছে, কিন্তু আমার যেটা পড়ছে আজকে আমি ওইটা মারতে পারি নাই। ঠিক আছে, কিন্তু রাসেল ভাইপারের খুবই উৎপাত চরের পর। আমাদের এটার যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় তা আমরা খুবই উপকৃত হব। এবং চরের অবস্থা, খাওয়া দাওয়া মানুষের তেমন কষ্ট না, কিন্তু এই রাসেল ভাইপারের জন্য আমরা খুবই দুঃখজনক ভয়াবহ অবস্থায় আছি। কি সমস্যা হচ্ছে, যেমন এর আগে একটা সাপে কামড় দিছে আমার এক ভাই ফরহাদ সাপে কামড় দেওয়ার পরে ওর রক্তক্ষরণ হয়েছে এবং মাথা দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, হসপিটালে কিছুদিন ভয়। ফসলাতে যা করছে তাদের নিয়ে খুব ভয়, মানে সাপের ভয়তে কোনো মানুষ মাঠে যাইতে তারা ভয় পায়, যাইতে পারে না। একজনের কাছে শুনে ওই ডরে তার ফসলাতে মার যেতেছে, চকের ফসল চকের সাথে থাকতেছে, কেউ যাইতেছে না ফসল আপনার নিয়ে ডরের ঠেলায়। আমরা স্কুলে যাই, চারপাশ দিয়ে বন, তাই ওই জায়গা দিয়ে যদি সাপ কামড়ায় তাহলে আমাদের খুব ভয় লাগে। স্কুলে যাই আসি, তাই খুব সমস্যা হয়, কোন সময় কামড় দিয়ে আসে। মূলত কৃষি আমার পেশা, কৃষক হিসেবে আমি চলি, আমার একমাত্র আয়ের উৎস এটা। যার কারণে আমার প্রতিনিয়তই চরে যাইতে হয়। এই চরে যাওয়া আসার পথে আমি চরের যে লোকজনের খোঁজ খবর জানি। ইদানিং এই রাসেল ভাইপারের আতঙ্কে এই সর্বত্র এই আতঙ্ক, এবং প্রতিদিনই সংবাদ আসতেছে যে আপনার সাপে লোক দংশন করছে, লোক ঢাকায় নিয়ে গেছে, লোক আড়াইশো বেডে নিয়ে গেছে, ভেনম আছে, ভেনম নাই, লোক মারা গেছে। এখানে আপনার ওই গোলডাঙ্গিতে আরম্ভ করে আমার ওই সে পূর্ব দিকে হাজীগঞ্জ সর্বদর্শন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আপনার এই সাপটা সামনে পড়তেছে না। ইদানিং সাপের খবরটা একটু বেশি আসতেছে, সাপ অনেক বৃদ্ধি পাইছে। পুরের বিশেষ করে 2টি উপজেলা এবং আরও একটি উপজেলার কিছু অংশ, যেমন ধরেন সদরপুর, চর ভদ্রাসনের কিছু অংশ এবং সদরেরও কিছু অংশ, এবং কিছুদিন আগে শুনতেছি যে কানাইপুরেও নাকি কিছু অংশ, কানাইপুর সদরের মধ্যেই রাসেল ভাইপার নামে যে একটা সাপের উপদ্রব বেশ বেড়েছে, যার কারণে কৃষকরা জমিতে ধান সংগ্রহ করা সহ বিভিন্ন কাজকর্ম করতে অনেক জায়গায় ভয় পাচ্ছে। এবং সাপে কাটার রোগীদের জন্য জানেন যে এই ভ্যাকসিনটা খুবই জরুরি। তো আমরা যখন সরকারি বরাদ্দ পাই এই উপজেলাগুলো বেশি আক্রমণের হার বেশি, সেই কারণে আমরা এই উপজেলাগুলোতেই ভ্যাকসিনটা বেশি পরিমাণ সরবরাহ করি। আর জানেন যে একজন রোগীর জন্য অনেকগুলো ভ্যাকসিন লাগে, কিন্তু আমাদের সরকারি সরবরাহ কিন্তু সেই রকম না। যেহেতু আমাদের সবগুলো জেলার জন্য কভার করা লাগে এবং কিছু রোগী ওই সমস্ত উপজেলা হওয়া সত্ত্বেও তারা কিন্তু সরাসরি ফরিদপুর জেনারেল হাসপাতালে চলে আসে। সেজন্য আমরা যে ভ্যাকসিনগুলো পাই সেটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে ওই উপজেলাগুলোতে দেই এবং আমাদের জেলা সদরেও আমরা সংরক্ষণ রাখি, যাতে আমরা আক্রান্ত রোগীদেরকে সেবাটা দিতে পারি। কি পরিমাণ আক্রান্ত হয়েছে স্যার? তো আসলে কি পরিমাণ আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে আমার কাছে ডাটাটা নাই, তবে প্রতি মাসে আমাদের 2-4-5 জন রোগী কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আসে এটা। আর আপনারা একটা ভালো খবর বলি যে এখন পর্যন্ত যাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার সুযোগ পেয়েছি তাদের মধ্যে আমাদের জানা মতে কেউ কিন্তু খারাপ হয়ে যায় না, অর্থাৎ মারা যায় না। এই সংখ্যাটাও আপনার এই বছরের সংখ্যা বলতে পারবো না, গত বছর সম্ভবত 2 জন না 3 জন মারা গেছিল, সেটা আমাদের জেলায় বসে না, সে অন্যদিকে চিকিৎসায় যাওয়া গেছে এবং সেদিকে মারা গেছে, কিন্তু আমাদের এখানে না। আর একজন বোধহয় আমাদের কোনো একটা উপজেলায় মারা গেছে আমার যতদূর মনে পড়ে, সে সঠিক সময় চিকিৎসার আওতায় আসতে পারে না, দেরিতে আসছে সেই কারণে। ঠিক আছে।